শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ধনেপাতার চপ খেতে কে না ভালোবাসে, আর সঙ্গে যদি থাকে টমেটো সস কিংবা মুড়ি। যারা মুড়ি খেতে ভালোবাসেন তাদের কাছে তো এরকম চপ পেলে আর কথাই নেই। দেখে নিন আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনেপাতার চপ বা পকোড়া রেসিপি। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, আর পাতার গোড়ার দিকের অংশ বা শিকড়ের যে অংশগুলো ওগুলো কেটে বাদ দিয়ে আমি খুব ভালোভাবে বেছে ধনেপাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু ধনেপাতার চপটা খেতে খুব সুন্দর হয় আর হজমের পক্ষেও সুবিধা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দেওয়ার ফলে চপটা কিন্তু মচমচে হবে। এবার এখানে আমি একটা হুইস্ক নিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে আমি জল দিচ্ছি এখানে। জল দিয়ে এইভাবে নেড়ে নেড়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু অনেক সময় ধরেই ফেটাতে হবে, তাহলে চপগুলো খুব সুন্দর হবে। এখানে আমি ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাওয়ার সোডা। সোডা দিয়ে এটাকে আবারও আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এটা ফাটানো যত সুন্দর হবে চপটা খেতে কিন্তু তত সুন্দর হবে আর মচমচে হবে। ব্যাটারটা ঠিক এরকমই হবে। এবার এটাকে আমি আর একটু ফেটিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে আমি এই ধনেপাতাগুলোকে পাতার দিকের অংশ আর গোড়ার দিকের অংশগুলোকে বেছে নেব। এইভাবে আমি 9টা-10টা করে করে ধনেপাতা এইভাবে বেছে বেছে একটা থালার উপর সাজিয়ে নেব। এর ফলে চপটা যখন আমি করব তখন আমার এটা করতে সুবিধা হবে। এইভাবে আমি সব পাতাগুলোকে বেছে নেব। দেখুন এইভাবে আমি একটা থালার মধ্যে বেছে নিয়েছি। আবারও আমি একই রকমভাবে এখানে এইভাবে এগুলো বেছে নিলাম। এবার এগুলোকে আমি গরম তেলে ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নেব। এরকম একটা একটা আটি আমি ব্যাটারের মধ্যে দেব। আর ব্যাটারটা একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার আমি ধনেপাতার এক একটা ছোটো ছোটো এই আটিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে আমি এই গরম তেলের মধ্যে খুব সাবধানে এক এক করে ছেড়ে দেব। প্রথমে একটা এইভাবে দিয়ে দিলাম। একই রকমভাবে আমি আবারও দিয়ে দেব আর একটা। আর গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে একটু জোরে দিয়ে রাখব, তারপর এটাকে মিডিয়াম করে দেব।
দিয়ে দিলাম আবারও একটা। এবার এগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা খুব জোরে থাকলে তাহলে কিন্তু বাইরের অংশটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এবার আমি এগুলোকে এক এক করে উল্টে দেব। দুটো উল্টে দিলাম, এবার এটাকেও আমি উল্টে দেব। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নেব। দেখুন চপগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি সুন্দরভাবে দু পিঠই এখানে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়ে বাকি চপগুলো ভেজে নেব। উঠিয়ে নিলাম চপগুলো। ঠিক একই রকমভাবে আবারও আমি এর মধ্যে দিয়ে দেব এরকম করে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দিয়েছি আবারও একই রকমভাবে দুটো, আর এটাকে আমি ভেজে নেব। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।